বিসমিল্লাহির রহমানির রহিম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك صدق الله العظيم. প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে জরুরি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। গত 18 ডিসেম্বর দিবাগত গভীর রাত্রে 17 ডিসেম্বর দিবাগত গভীর রাত্রে সাতপন্থী কর্তৃক হত্যাযোগ্য সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং এই হামলা এবং হত্যাযজ্ঞের সাথে জড়িত আসামিদেরকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানাবার জন্য এবং বর্তমানে এই দাওয়াত ও তাবলীগের বিষয়ে চলমান যে পরিস্থিতি, এর সুষ্ঠু সমাধান কিভাবে হতে পারে সে বিষয়ে আজকে দেশের শীর্ষ ওলামাদের পক্ষ থেকে এবং দাওয়াত ও তাবলীগের সাথীদের যৌথ উদ্যোগে আজকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আমাদের এই সংবাদ সম্মেলনে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই মজলিসে তশরিফ এনেছেন আমাদের এই দেশের কোটি কোটি তাওহীদি জনতার আধ্যাত্মিক রাহবার হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মোহতারাম আমির হযরতুল আল্লাম শাহ মুহিবুল্লাহ বাবুনগরী দামাত বারাকাতুহুম। আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের মাঝে আস্থার আর একজন বটগাছ উপস্থিত হয়েছেন। কওমি অঙ্গন এবং দ্বীনি অঙ্গনের মাদারিসে কওমিয়ার দুর্গ মনে করা হয় যে শিক্ষা প্রতিষ্ঠানকে হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক হযরতুল আল্লাম খলিল আহমদ কুরাইশি দামাত বারাকাতুহুম এখানে উপস্থিত হয়েছেন। আমরা আরো দেখতে পাচ্ছি উপস্থিত আছেন আমাদের দেশের অন্যতম শীর্ষ আলেমে দ্বীন হযরত আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর দামাত বারাকাতুহুম। এখানে আরো উপস্থিত আছেন আমাদের বাংলাদেশের অন্যতম শীর্ষ মুরব্বী ঐতিহ্যবাহী বাড়িধারা জামিয়া মাদানিয়ার শেখুল হাদিস হযরতুল আল্লাম ওবাইদুল্লাহ ফারুক দামাত বারাকাতুহুম। উপস্থিত আছেন আমাদের আজকের এই মজলিসে ঐতিহ্যবাহী দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সহকারী মহাপরিচালক উস্তাজুল আসাতিজা হযরতুল আল্লাহ মুফতি জসিমউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম। আমাদের এই মজলিসে আরো উপস্থিত আছেন আমাদের বাংলাদেশের দ্বীনি হালকা এবং মাদারিসে কওমিয়ার অন্যতম শিক্ষা বোর্ড তানজিমুল মাদারিসের অন্যতম কর্ণধার এবং শীর্ষ মুরব্বী বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের প্রধান মুরব্বী প্রধান পরিচালক হযরত মাওলানা মুফতি আরশাদ রহমান দামাত বারাকাতুহুম। উপস্থিত আছেন এখানে আমাদের মাঝে খতিবে বাঙ্গাল, এদেশের কোটি তাওহীদি জনতার হৃদয়ের রাহবার খতিবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ আল হাবিব দামাত বারাকাতুহুম। উপস্থিত আছেন আমরা সবাই দেখতে পাচ্ছি এই প্রজন্মের বীর সিপাহ সালার শেখুল হাদিস বিন শেখুল হাদিস দীর্ঘ কারা নির্যাতিত মজলুম আলেমে দ্বীন হযরত মাওলানা মামুনুল হক দামাত বারাকাতুহুম। উপস্থিত আছেন ঐতিহ্যবাহী মিরপুর জামিয়া হুসাইনিয়া আরজাবাদ মাদ্রাসার মহাপরিচালক হযরতুল আল্লাম বাহাউদ্দিন জাকারিয়া দামাত বারাকাতুহুম। আমরা প্রথম সারিতে আরো আমরা দেখতে পাচ্ছি উপস্থিত আছেন দেশের অন্যতম শীর্ষ মুরব্বী আলেমে দ্বীন হযরত মাওলানা ফজলুল করিম কাসিমি দামাত বারাকাতুহুম বক্তব্য পাঠ করবার জন্য যাকে আমরা আমাদের সামনের চেয়ারে দেখতে পাচ্ছি, তিনি হচ্ছেন দেশের অন্যতম শীর্ষ মুরব্বী উত্তরা জামিয়াতুন নূর আল কাসিমিয়ার মহাপরিচালক হযরত মাওলানা হাফেজ নাজমুল হাসান কাসিমি দামাত বারাকাতুহুম। উপস্থিত আছেন এখানে দাওয়াত ও তাবলীগের অন্যতম শীর্ষ মুরব্বী হযরত মাওলানা শাহরিয়ার মাহমুদ দামাত বারাকাতুহুম এবং উপস্থিত আছেন আমাদের অন্যতম একজন শীর্ষ মুরব্বী নরসিংদী জেলার গুরুত্বপূর্ণ শীর্ষ মুরব্বী হযরত মাওলানা ইসমাইল নূরপুরি দামাত বারাকাতুহুম। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন আমাদের নরসিংদী জেলার অন্যতম শীর্ষ মুরব্বী হযরত মাওলানা শওকত হুসাইন সরকার দামাত বারাকাতুহুম। দ্বিতীয় সারিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই দেশের সারা দেশের কওমি অঙ্গন এবং দাওয়াত ও তাবলীগের
মূল জিম্মাদারি আদায় করেন যে সকল মুরব্বিয়ানে কেরাম, যাদের তত্ত্বাবধানে আমাদের ধর্মীয় কার্যক্রম এবং দাওয়াতের মেহনত পরিচালিত হয়, তাদের অনেক শীর্ষ মুরব্বিয়ানে কেরাম এখানে উপস্থিত আছেন। জায়গার অভাবে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। এখানে উপস্থিত আছেন ফরিদপুরের অন্যতম শীর্ষ মুরব্বী হযরত মাওলানা হেলাল উদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম। উপস্থিত আছেন এখানে মানিকগঞ্জ জেলার অন্যতম শীর্ষ মুরব্বী হযরত মাওলানা সাইদ আহমদ সাইদ নূর দামাত বারাকাতুহুম এখানে উপস্থিত আছেন। নারায়ণগঞ্জের আব্দুল ওয়াল সাহেব আমাদের এখানে একটু আপনাদের একটু সহযোগিতা কামনা করছি। আমাদের নারায়ণগঞ্জের আমাদের শীর্ষ মুরব্বী ডিএটি মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল আউয়াল দামাত বারাকাতুহুম, আমাদের আফতাবনগর মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি মুহাম্মদ আলী দামাত বারাকাতুহুম, সিরাজগঞ্জের সর্বোচ্চ মুরব্বী রেলওয়ে মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম এখানে উপস্থিত আছেন। আমাদের সামনে হযরত মাওলানা লোকমান মাজহারি দামাত বারাকাতুহুম, আমাদের বরিশাল বিভাগীয় মুরব্বী হযরত মাওলানা আব্দুর রহমান হাফিজ যে হুজুর আসতে পারেন নাই শারীরিক অসুস্থতার কারণে, তার যোগ্য প্রতিনিধি হযরত মাওলানা মুহাম্মদ সাহেব এবং মাওলানা মুহিবুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম সহ অনেকে উপস্থিত হয়েছেন। আমি আপনাদের ধৈর্যচ্যুতির কারণ হতে চাই না। এখনই আপনাদের সামনে আজকের এই জরুরি সংবাদ, গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। শুরুতে অতি সংক্ষেপে বরকতের জন্য কালামুল্লাহ শরীফ থেকে তিলাওয়াত করবার জন্য আমি আহ্বান করছি মাওলানা মাহবুবুর রহমান সাহেব। সংক্ষেপ একদম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله العظيم। এখন আপনাদের সামনে আজকের সংবাদ সম্মেলনের মূল বক্তব্য উপস্থাপন করবেন হযরতুল আল্লাম হাফেজ নাজমুল হাসান কাসিমি দামাত বারাকাতুহুম। বিসমিল্লাহির রহমানির রহিম। গত 17ই ডিসেম্বর 2024 দিবাগত গভীর রাতে টঙ্গী ইজতেমার ময়দানে সন্ত্রাসী হামলা ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার, দ্রুত বিচারের দাবিতে ও তাবলীগের চলমান ইস্যুতে আজকের এই সংবাদ সম্মেলন। 4/1/2025 ইংরেজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা সকলেই অবগত আছেন যে দাওয়াত ও তাবলীগের সুন্দর দ্বীনি মেহনতটি ভারতের মাওলানা সাদ সাহেবের বিতর্কিত ভূমিকার কারণে আজ বহুদিন থেকে সমস্যায় জর্জরিত, সংকটে নিপতিত। সাদ সাহেবের অন্ধ অনুসরণকারীদের উগ্রতা, অজ্ঞতা, একঘেয়েমি ও উচ্ছৃঙ্খলতার কারণে প্রশাসনের নানাবিধ উদ্যোগ সত্ত্বেও এখন পর্যন্ত সমস্যার সমাধান ব্যবস্থা হয়নি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জেনে থাকবেন যে দীর্ঘ কয়েক বছর যাবৎ চলে আসা মতবিরোধ নিষ্পত্তির লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ গ্রহণ করেছিল। উভয় পক্ষের সাথে আলোচনা করে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা ও মাননীয় ধর্ম উপদেষ্টার যৌথ উদ্যোগে চলমান সংকট নিরসন ও বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে একটি রোড ম্যাপও দেওয়া হয়েছিল। বিগত বছরগুলোর ন্যায় চলে আসা ধারাবাহিকতা বজায় রেখে চলতি বছরেও 2 পর্বে ইজতেমার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল এবং সরকারের পক্ষ থেকে তারিখও নির্ধারণ করে দেওয়া হয়েছিল। আর 2 পক্ষের মধ্যকার অমীমাংসিত বিষয়গুলোর স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু এরই মধ্যে সাতপন্থীগণ আসন্ন মূল ইজতেমার পূর্বেই
টঙ্গী মাঠে জোর ইজতেমা করার জন্য জেদ ধরে বসে। সুরাপন্থী আলেমদের তত্ত্বাবধানে মাদ্রাসা ও অন্যান্য কার্যক্রমের মাধ্যমে পরিচালিত মাঠে আসন্ন বিশ্ব ইজতেমার প্রস্তুতি চলাকালীন সময়ে সাতপন্থীদের জোর ইজতেমার বিষয়টি নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। এহেন পরিস্থিতিতে আলাপ আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহার জন্য 18ই ডিসেম্বর 2024 স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের তারিখও নির্ধারিত হয়। সাতপন্থীদের জোর ইজতেমা করার এই সিদ্ধান্তের প্রেক্ষিতে সৃষ্ট উত্তেজনা ও সংঘাতের আশঙ্কা দেখা দিলে নানা মহল থেকে বিষয়টি সুরাহার উদ্যোগ নেওয়া হয়। আলেমদের প্রতিনিধি দল আলোচনা করেন। সর্বশেষ সমন্বয়ক সার্জিস আলম ও সমন্বয়ক হাসানাত আবদুল্লাহর নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উভয় পক্ষের মধ্যে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করেন। কিন্তু সকল আয়োজনকে ভণ্ডুল করে দিয়ে আলেম সমাজ, বৈষম্য বিরোধী নেতৃবৃন্দ, সর্বোপরি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করত 17ই ডিসেম্বর দিবাগত রাতে ইজতেমার মাঠে ইবাদতরত, দায়িত্ব পালনরত ও ঘুমন্ত তবলিগি সাথীদের উপরে অতর্কিত হামলা চালিয়ে 3 জন সুরাই নিজামের সাথী এবং নিরীহ মুসল্লিদেরকে সাতপন্থীরা নির্মমভাবে হত্যা করে আহত করে শতাধিক সাথী ও মুসল্লিকে। উক্ত হত্যা ও হামলাকাণ্ডে সারা দেশের আলেম ওলামা, তাবলীগের সাথী ও তৌহিদি জনতার মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। জরুরি ভিত্তিতে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সভাপতিত্বে প্রশাসন ও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের সাথে তাবলীগের মুরব্বী ও দেশের শীর্ষ আলেম প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার আশ্বাসের প্রেক্ষিতে নেতৃবৃন্দ, আলেম ও মুরব্বীগণ উত্তেজিত জনতাকে শান্ত করার পদক্ষেপ গ্রহণ করেন। কিন্তু দুঃখের সাথে আজ বলতে হচ্ছে, দেশের আলেম সমাজ ও দায়িত্বশীলগণ সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে গড়িমসি ও অযথা সময় ক্ষেপণ দেখে যার পরনাই হতাশ ও ব্যথিত হয়েছেন। হত্যাকাণ্ডে নেতৃত্বদানকারীদের মধ্যে প্রথম সারির অপরাধীরা নির্বিঘ্নে ঘুরে বেড়ালেও তাদেরকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হচ্ছে না। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলেও ফ্যাসিস্ট সরকারের প্রত্যক্ষ মদদে 2018 সালের ডিসেম্বরে একবার এমনই অতর্কিত হামলা চালিয়ে সাতপন্থীরা ইজতেমার মাঠে হত্যাকাণ্ড সহ প্রায় 5000 সাথীদেরকে আহত করেছিল। ইজতেমার মাঠে অবস্থিত মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের উপর তাণ্ডব চালিয়েছিল। গোটা ইজতেমার মাঠ জুড়ে ভয়াবহ বিভীষিকা পরিস্থিতি সৃষ্টি করেছিল। কিন্তু সেই সরকারের প্রশ্রয়ে এত বড় অপরাধ করেও তারা নির্বিঘ্নে ছাড় পেয়ে যায়। আমরা মনে করি, যদি 2018 সালে তাদের এই জঘন্যতম হত্যা ও হামলাকাণ্ডের বিচার হতো, তাহলে আর 2024-এর ডিসেম্বরে এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের ঘটনা ঘটত না। এবারও যদি তারা ছাড় পেয়ে যায়, তাহলে তারা ভবিষ্যতে আরও কোনো ভয়াবহ দুর্ঘটনার জন্ম দিতে পারে বলে আপামর জনসাধারণের আশঙ্কা। 18ই ডিসেম্বরে পরিচালিত হত্যা ও 17 তারিখ দিবাগত রাত্রে 17ই ডিসেম্বরে পরিচালিত হত্যা ও হামলাকাণ্ডের ধরন দেখে বুদ্ধামহল আশঙ্কা করছেন যে সাতপন্থীদের সাথে বাংলাদেশ বিরোধী আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ অপশক্তির যোগ সাজশ রয়েছে। তাই তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা না হলে শুধু তাবলীগের কাজই নয়, বাংলাদেশের নিরাপত্তা বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই প্রেক্ষিতে দেশের শীর্ষ আলেম ওলামাদের পক্ষ থেকে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলন থেকে নিম্ন বর্ণিত দাবিগুলো পেশ করা হচ্ছে।
সরকারের কাছে নিম্ন বর্ণিত দাবিগুলো পেশ করা হচ্ছে। নাম্বার 1, 2018 ও 2024 সালে টঙ্গীর ইজতেমার ময়দানে এই নৃশংস হত্যাকাণ্ড সহ নানা সন্ত্রাসী কার্যকলাপের দায়ে সাতপন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হোক। নাম্বার 2, 17ই ডিসেম্বর 2024 যে নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দায়েরকৃত মামলার যথাযথ নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অনতি বিলম্বে বিচার করার জোর দাবি জানাচ্ছি। আবারও বলছি, নাম্বার 2, 2024 17ই ডিসেম্বর দিবাগত রাত্রে এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দায়েরকৃত মামলার যথাযথ নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অনতি বিলম্বে বিচার করার জোর দাবি জানাচ্ছি। নাম্বার 3, এই দাবি আদায়ের লক্ষ্যে আগামী 10ই জানুয়ারি শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হলো। নাম্বার 4, 25শে জানুয়ারি 2024 শনিবার দেশের সকল পর্যায়ের প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে ওলামা সম্মেলন করার ঘোষণা করা হলো। আবার নাম্বার 4, আগামী 25শে জানুয়ারি 2024 শনিবার আগামী 25শে জানুয়ারি 2025 শনিবার দেশের সকল পর্যায়ের প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে ওলামা সম্মেলন করার ঘোষণা করা হলো। সেই অবধি যদি সরকার পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ ও আশানুরূপ কাজের অগ্রগতি লক্ষ্য করা না যায়, তাহলে ইনশাআল্লাহ পরবর্তী সিদ্ধান্ত ওলামা সম্মেলন থেকেই ঘোষণা করা হবে। এটা 5 নম্বর দাবি, মানে 4 নম্বর দাবির এটা পরিসংখ্যান। যদি সরকার আশানুরূপ কোনো পদক্ষেপ গ্রহণ করে না, তাহলে ইনশাআল্লাহ 25শে জানুয়ারি 2025 শনিবার ওলামা সম্মেলন থেকে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করা হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণের জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আপনাদের সর্বদা মঙ্গল কামনা করে আল্লাহ তাআলা আপনাদের মঙ্গল কামনা করছি। আল্লাহ তাআলা আপনাদের উত্তম বিনিময় দান করুন। ওলামা মাশায়েখ বাংলাদেশ এবং দাওয়াত ও তাবলীগের সাথীদের পক্ষ থেকে আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী, আল্লামা খলিল আহমদ কুরাইশি, আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী আমিরে হেফাজত বাংলাদেশ, আল্লামা খলিল আহমদ কুরাইশি মহাপরিচালক দারুল মঈনুল ইসলাম হাটহাজারী সহ আপামর বাংলাদেশের শীর্ষ ওলামা ইকরাম সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমাধানের উদ্যোগ নেওয়া সবসময় ভালো পদক্ষেপ। ক্ষেত্রে সর্বশেষ সাতপন্থীরা যে সংবাদ সম্মেলনটি করেছিল, তারা বলেছিল যে রাজনৈতিক দলগুলোর বাইরে থেকে যদি শুধুমাত্র তাবলীগের যে শীর্ষস্থানীয় মুরব্বীরা রয়েছেন তারা যদি বসে পরস্পর দুপক্ষ, তাহলে একটি যথাযথ সমাধান হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা আজকে হেফাজতের মাননীয় আমিরের সঙ্গে এসেছেন, আসলে এই দূরত্বটা কেন যে দুই পক্ষে একসাথে বসতে পারছেন না? ধন্যবাদ আপনাকে। আমি বলবো, রাজনৈতিক দলগুলো বাইরে থাকে এই কথাটা তাদের পক্ষ থেকে অমূলক। এখানে কোনো রাজনৈতিক দলের পরিচয়ে বাংলাদেশের কোনো শীর্ষ আলেম এখানে আসেন নাই। হেফাজতও কোনো রাজনৈতিক দল নয়, এটা অরাজনৈতিক অর্গানাইজেশন। বাংলাদেশের দিনিয়াতের ব্যাপারে আমরা সকল ওলামা একরাম দায়িত্ববোধ থেকেই একসঙ্গে কাজ করতেছি, সেখানে বিভাজনের কোনো প্রশ্নই আসে না। আমি